गुड इवनिंग সবাইকে কেমন আছো তোমরা। এটা পুজোর আগের ব্লগ। হ্যাঁ, হয়তো তোমরা ভাবছো যে কবে পুজো চলে গেছে, আবার বোধহয় নতুন পুজো আসতে লাগলো, এখনও পুজোর ব্লগে আটকে আছে। আসলে জানো তো, আমি এডিট করে উঠতে পারি না, এই সময় সুযোগ পেলে একটু একটু এডিট করছি। তো পুজোয় কেনাকাটা সেই অর্থে পুজোর জন্য কোনো কিছু করি না। ওই রিভুর কিছু জিনিস কেনা ছিল, গুব্বাইয়ের, যেমন ওর দিয়া যেটা দিল, আমি যেটা দিলাম, সেগুলো কিনে তারপরে মাতে আর মেয়েতে মিলে অবনিতে গেলাম। ওর গুব্বুর জন্যই কয়েকটা জিনিস কিনলাম। ওরই তিন চার সেট জামা কেনার ছিল। কিনে নিয়ে এখানে রিমা ব্রাউনি উইথ আইসক্রিমটা কিনতে গেছিলো। আমি এখানে বসে একটুখানি এদিক ওদিকের ছবি তুলছিলাম। এই দেখো গুব্বুর জামা কাপড়, এগুলো আলাদা করে আর দেখানোর সুযোগ হয়নি, কারণ এতটাই কর্মব্যস্তর মধ্যে ছিলাম, তাড়াতাড়ি ফিরতেও হবে। তো এগুলো পুজোর সময় যখন পড়বে তখন তো দেখতেই পাবে। তো যাই হোক, এগুলো কেনাকাটা হয়ে গেছিলো, এতদিনে তো পড়াও হয়ে গেছে। আর রিমা ওই দেখো ব্রাউনি উইথ আইসক্রিম, যেটা নর্মালি আপনিতে গেলে আমরা খেয়েই থাকি, ওই একটাই নিয়ে দুজনে শেয়ার করে খেয়েছিলাম। তো দুজনে মিলে খেয়ে তারপর বাড়ি চলে এলাম। আর পুজোর জন্য রাস্তাঘাটে চারিদিকে এত সুন্দরভাবে সেজে উঠেছে, ভালো লাগে না দুর্গা পুজোর সময়? মানে এত চারিদিকটা নতুন নতুনভাবে সাজা থাকার। এইটা দেখো একটা যেটা বানিয়েছে কেএফসি। আমি রিমাকে বলছিলাম, রিমা এখান থেকে একটা চিকেন তুলে খেয়ে নে, কারণ আমার মেয়ে তো চিকেনের খুব ভক্ত। ওকে আমি বলছিলাম কি দারুণ বানিয়েছে না আপনি মলেতে, আর এত সুন্দর সাজিয়েছিল, দেখেই মনটা ভালো লাগছিল। পুজোর সময় যাই করি না কেন, অ্যাটলিস্ট এই চারিপাশে সাজাওয়াট দেখে, লাইটিং দেখে খুব ভালো লাগে। তো আজকে এখান থেকে সাথে নিয়ে তোমাদের ব্লগটা স্টার্ট করলাম। সেই অর্থে এখানে শপিং দেখানোর মতো কিছু ছিল না, ট্রেন্ডসে প্যান্ডালুন্সে কিছুই ছিল না। ওই গুব্বাইয়ের কয়েকটা জিনিস কিনে নিয়ে আমরা বেরিয়ে এলাম, কারণ অত বেশি টাইমও ছিল না। বাড়িতে গিয়ে তারপর অন্যান্য কাজ আছে। আমরা ফিরে এসেছি 9টা বাজে। ভাবা রাস্তাঘাটে কি অবস্থা! এই জাস্ট ফিরেছি, রিমা আছে এখনো। রিমা ওর বাবাকে বলেছে নিয়ে যেতে আর কি, কারণ এখান থেকে টোটো একার জন্য পাওয়া যাচ্ছে না। মানে এখন তুমি দুজন তিনজন থাকলে তবে টোটো নিচ্ছে আর কি, ওদের ওই সুবিধা আর কি, ওরা প্যাসেঞ্জার হিসাবে নেবে। আমি তো সেই অনেকক্ষণ বেরিয়েছিলাম, প্রচন্ড ক্লান্ত। এবার আমি একটু ফ্রেশ হবো, একটা ব্ল্যাক কফি খাবো ভালো করে, তারপর যদি একটু এনার্জি পাই। আগে একটু ফ্রেশ হয়নি তারপর। 9টা 52 বাজে, তো মা এখনো পর্যন্ত আসেনি। রিমা তো চলে গেছে অনেকক্ষণ। আর এখানে মায়ের জন্য চাটা বানিয়ে রাখলাম, এই যে মায়ের ব্ল্যাক টি আদা দিয়ে বানিয়ে রেখেছি। বাট আমার আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করছে, এই যে বসিয়ে দিয়েছি অলরেডি। বেশ একটু আদা দিয়ে বেশ ঘন করে একটু দুধ চা খেতে ইচ্ছা হলো, তো একটুখানি চা খাবো। শরীরটা না দুদিন ধরে খুব একটা ভালো নেই, মানে গরমের জন্য হতে পারে, খাটুনি প্রচুর হচ্ছে সেটার কারণে হতে পারে, অনেক কিছু মিক্স রিজন আছে আর কি, যে কারণে শরীর মন কোনোটাই ভালো যাচ্ছে না। মানে মেন্টালিও যে খুব বেশি স্টেবল আছি তা নয়, কারণ মানসিকভাবেও যথেষ্ট একটা চিন্তা, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু যাচ্ছে। অফিসের কাছে সেই বেরিয়েছি তখন কটা, 2-2-2:30 এরকম হবে। সকাল থেকে মিটিং ফিটিং ছিল। তো ফ্রিজে একটু ডাল সেদ্ধ ছিল, ডাল সেদ্ধ, একটা ডিম সেদ্ধ ছিল, একটু ঘি আর ভাতটা গরম গরম করেছিলাম, করে ওটা খেয়ে বেরিয়ে গেছিলাম। জিম যাওয়া হচ্ছে না, দুদিন হলো জিম গেলাম না। আগের সপ্তাহেও 2 দিন না 3 দিন জিম গেছি, মানে সেটা আর তো সামনে পুজো, এখন তো আর জিম হবেও না। সে হয়তো যা হবে একদম দশমীর পর হবে। বাট ওই কোথাও না একটা রোজ একটা চলার একটা যে তালটা, সেটা কেটে গেছে। জানি না, খুব একটা অন্যরকম লাইফ যাচ্ছে আর কি। কিছুই গোছগাছ হলো না, মানে কত কিছু চিন্তা ভাবনা করেছিলাম সেগুলো হলো না। ঠিক আছে, চলো যবে হবে দেখা যাবে। আপাতত হয়ে গেছে। আজ থেকে তো নবরাত্রি স্টার্ট হলো। তোমাদেরকেও সবাইকে হ্যাপি নবরাত্রি। আর এখানে দেখো আমাদের বৌদি, যে বৌদির কথা বলি, তোমরা বৌদি শুনেছো জন্মাষ্টমীতে, আর না তোমাদের দেখাইনি বৌদি। এই যে লুচি আছে এখানে, ছোলে, কাবলি ছোলা, তাই তো এটা কাবলি। এই দেখো মিষ্টি, এই যে মিষ্টি, এই দেখো কি দারুণ প্রদীপটা, খুব সুন্দর। এটা কি দারুণ দেখতে, ছোট ছোট প্রদীপগুলো দাও আমার একটু হাতে। এইটা দিয়েছে, এগুলো মানে পুজো উপলক্ষে আর কি। এই যে প্রদীপ, এগুলো এগুলো পাঠিয়েছে, এটা মা কিনেছে। এই যে ওইটাও বৌদি দিয়েছে, ওইটাও বৌদি দিয়েছে নিমকি। আর এখানে মা চা পাতা নিয়ে এসছে, আমাদের ওই কি বলে লুজ চাপা, যেটা আমাদের ব্ল্যাক টি হয় সেটা ফুরিয়ে গেছে, চা পাতা নিয়ে এসছে। তো রাত্রেবেলা আমি কি খাবো জানি না, কিন্তু ওই এটা দেখে একটু একটু লোভ লাগছে, কিন্তু খাবো না রাত্রেবেলা না। কাল সকালবেলা ভালোভাবে গরম করে কালকে ব্রেকফাস্টে ওটা খেয়ে নেবো। কারণ কালকে আমি অফিসের ছুটি নিয়েছি, কিন্তু আমি কাল সকাল 10টাতেই বেরিয়ে যাবো। আমার অন্য কাজ আছে আর কি। কাল গাড়ি নিয়ে একটু বেরোবো, সকাল 10টা 10:30, কখন ফিরবো বলতে পারছি না। কালকে এটা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। এত ভালোবাসা পাই বৌদির কাছ থেকে যে তোমাদের কি বলবো। প্রথমত খুব সুন্দর এই চাদরের সেটটা দিয়েছে, এত ভালো ডাবল
মানে এত ভালোবাসা পাই যে কি বলবো। এরকম হয়তো অনেক নিজের লোকেরাও হয়তো করবে না, মানে সত্যি কথা, যে যেটা যার কাছ থেকে যেটা পাই সেটা কেন স্বীকার করবো না। আর এই ছোলেটা দেখো, ছোলেতে পনিরও আছে। এটাকে বাটি করে ভালোভাবে প্লেস করলাম, ওই প্লাস্টিকের ওই মানে রাংটাতে আর রাখলাম না। এই দেখো পনিরও আছে, আবার অনেকটা করে পনির দেওয়া আছে কাবলি ছোলা। আর এখানে লুচিগুলো রাখা, মা খেলে খাবে। আমি আমার মিষ্টিটা খেয়ে নিয়েছি, এটা মায়ের মিষ্টিটা। মায়ের তো দেখলে ওই মা লুচি আর ওটাই খাবে, আর আমার তার এই ডিম ভেজে আর কি আলু দিয়ে কালো জিরে দিয়ে তরকারি, ব্যাস। গুড আফটারনুন এভরিওয়ান, গুড আফটারনুন বলছি কারণ 12:30 প্রায় বাজে। আমি ঘুম থেকে উঠেছি 12টায় ঘুম থেকে উঠেছি বললে ভুল, আমি একটু মাঝে উঠেছিলাম। তো চলো ওয়েলকাম ব্যাক, এটা কালকের ব্লগটাই কন্টিনিউ হবে। তো কেমন আছো তোমরা? কাল প্রচন্ড বৃষ্টি, মানে বৃষ্টি তো জানো না, যারা যারা কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা তো মোটামুটি টের পেয়েছো কোথায় কোথায় কি কি বৃষ্টি হয়েছে। এইরকম বৃষ্টি আমরা মানে আমি আমার জন্মে তো অন্তত দেখিনি। চারিদিকে জলে থই থই। আজকে মঙ্গলবার, আজ আমি ছুটি নিয়েছিলাম, কিন্তু যে কারণে ছুটি নিয়েছিলাম সেই কারণটা হয়নি, কারণ আমার শরীর খারাপের জন্য। আমার শরীর তো খুব একটা যে ভালো, ঠিক আছি এমনি ঠিক আছি, কিন্তু ওই আর কি খুব একটা ভালো নেই আর কি। আর বৃষ্টি তো এখন নেই, এখন একদম ঝলমলে রোদ উঠেছে, কিন্তু এই সকালবেলার এই চিত্রটা পুরো অন্য ছিল। এই পর্যন্ত জল এসে গেছিল আমাদের, মানে এই এই রাস্তাটায় কখনো জল জমে না, কিন্তু সেরকম জল টল জমে একসা অবস্থা হয়েছিল। মা বাড়িতে আছে আজকে, মা বেরোতে পারেনি। গুব্বু পরীক্ষা দিয়েছে, মানে পিন্টু নিজে বা যে গাড়ি ড্রাইভার আর কি তাকে বলেছে তুমি তোমার গাড়ি আমায় দিয়ে যাও, কারণ যেহেতু ওর আজকে থার্ড পরীক্ষা আর কি, এরপর আরো 2টো পরীক্ষা আছে। ওই জন্য আর পরীক্ষা হাফ ইয়ারলি পরীক্ষা তো আর ক্যান্সেল করানো যায় না, ওই জন্য মা ব্রেকফাস্টে মুড়ি খাচ্ছে, মা তেল দিয়ে মেখে মুড়ি খাচ্ছে। আর আমি কি ব্রেকফাস্টে খাবো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে আমার এত বছরের অভিজ্ঞতা বা উপলব্ধি কি, আমি একটা জিনিস বলতে চাই, যে মানুষ নিজের মতো করে অনেক কিছু প্ল্যানিং করে, এইটা করব ওটা করব সেটা করব, কিন্তু হয় সেটাই যেটা ওপরওয়ালা ডিসাইড করে রাখে। তো যাই হোক, আজকে একদম টোটালি একটা অন্য কাজের জন্য ছুটি নেওয়া বা প্ল্যানিং করা, বাট সেটা মানে কিভাবে ঘুরে গেল কি হলো বাদ দাও, সেসব তো হয়ে গেল। এত বৃষ্টি, সেই কাজটাই ক্যান্সেল হয়ে গেছে। এটা তো কালকে তোমাদের দেখিয়েছি, ছোলে এটা ভালো করে গরম করলাম, আর 2 পিস লুচি, এটা এটা রাধাবল্লভী নয়, লুচি। আজকে রান্না হয়েছে এই যে মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল মতো। মাছটা অনেকদিন ধরেই ভাবছি যে 2-3 পিস মাছ পড়ে আছে, মাছটা কমপ্লিট করে ফেলবো আর কি। চলো এবার আমি একটু স্নান করে আসি, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো। ঘড়িতে এখন বাজে হচ্ছে 2:30। গুড ইভিনিং, এখন তো বাজে 8টা। আমি তো একটু রেস্ট ফেস্ট নিলাম দুপুরের পর থেকে, আর ক্যামেরা অন করিনি। আর দেখো এখানে কে এসছে, হ্যালো। ও এসেছিল, ওদের আজকে পরীক্ষা, ওর এখনো 2টো পরীক্ষা বাকি ছিল, কিন্তু আজকে এরকম ওয়েদারের জন্য ওদের পরীক্ষা পিছিয়ে গেছে, মানে পরীক্ষা সেই পুজোর পর হবে আর কি, পুজোর পর হবে। তো সেই কারণে ও এখন এসেছিল, কি কারণ সেটা এসে বলছি। এখন আমরা যাচ্ছি পৌরমীর বাড়ি যাব, আমার যে বান্ধবীটা আছে ওর বাড়িতে যাবার আছে, কারণ ওর মায়ের শরীরটা খারাপ। তো ওই জন্য যাবো বলেই ছিলাম, তো আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি ফিরবো বলে। তো যাই হোক এসে গেছি, এবার আমি আর গুপ্পাই মিলে দুজনে মিলে যাচ্ছি। চলো 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 যাওয়া যাক। সুন্দর সব লাইট লেগে গেছে দেখ বাবা, এ তো কিছুই, নিজেই নেচে যাচ্ছি। এই দেখ এই দেখ এই দেখ এইটা 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 ডান দিকে দেখ, পাখি নয় পক্ষীরাজ, হ্যাঁ পক্ষীরাজ। সুন্দর। এসে গেছি, আর এই দেখ সব লাইট লেগে গেছে আমাদের গলিতেও। এখন তো অলিগলি সব সেজে উঠবে। গোপাই যাচ্ছে একে একে। পৌরমীর বাড়িতে গেলাম একটুখানি, বেশ অনেকটা টাইম সময় কাটালাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা 50, মানে প্রায় 10টা বাজে। এই বাড়ি যাচ্ছি, সোজা পুজো হয় ওখানে, তারই এসব লাইট। দাঁড়ো, নেমে এসো। বাড়ি এসে গেছি। থেকে শুরু করেছি, এখনো রাত্রিবেলা ঘুরছি। কি করছিস? এখনো কাজ করেই আছি, সেই সকাল ভোর 6টার সময় উঠেছি। তার মধ্যে দুপুরবেলা ঘুমিয়েছে, সেটা বেটা বলছে না। ঘুমিয়েছি
একটুখানি। ওইটুকুন ঘুমিয়েছো? হ্যাঁ। তোমরা কথা বলতে পারছিলে না, তোমরা এত ঘুমিয়েছো। যাক, বাড়ি এসছি এবারে। বৌদি তো আজ নবরাত্রির আজ খাবার আসার কথা ছিল, তো খাবার পাঠিয়ে দিয়েছে। কি কি পাঠিয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের হবে আজকে পিৎজা পার্টি। আজকে গুব্বুর পিৎজা খেতে ইচ্ছা হয়েছে, সেটা বলতে পারছিল না। বাবা কত বড় হয়ে গেছে, মাম্মুকে লজ্জা পাচ্ছে পিৎজার কথা বলতে। তো যাই হোক, পিৎজা অর্ডার করেছি, খুব কষ্ট করে পেয়েছি। জোম্যাটোর একটা জায়গা থেকে অর্ডার করতে পেরেছি। কি পিৎজা কি একটা থেকে, মানে ডমিনোস ফমিনোস নয়, নর্মাল পিৎজা একটা সেন্টার থেকে অর্ডার করেছি। কি যেন দোকানটার নাম ভুলে গেছি, জোম্যাটো থেকে। তো আসুক, ওটা এলে তবে বুঝতে পারবো। আদারওয়াইজ বাড়িতে কিছু না কিছু, ব্লিঙ্কিটও আজকে আনঅ্যাভেলেবেল, মানে যে বৃষ্টির কারণে আজকে ইয়েও আনঅ্যাভেলেবেল। যাই, এখানে কি খাবার দিয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এইরকমই প্যাকেট দিয়েছে সবার জন্য, মানে বোনেদের জন্য দিয়েছে। এখানে যেরকম লুচি বা ওটা, এটা একটা ভেজিটেবল চপ আছে। এখানে মিষ্টি, কালকে যেরকম ভাপা সন্দেশ দেখলে, আর এখানে আছে ফুলকপির তরকারি। বাবা এই কাপগুলো তুলে ফেল না, কাপগুলো তুলে ফেল না। চলো ওকে একটু জল দিয়ে, জল তেষ্টা পেয়েছে। এই সাগরের পাড়ে আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম শহরে, তাই তো আইলাম শহরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম শহরে, তাই তো আইলাম শহরে। আরে সাবাস, দারুন দারুন। আরেকটা আরেকটা হয়ে যাক, আরেকটা হয়ে যাক। সেই যে হলুদ পাখিটা হয়ে যাক গুব্বাই। কর কর কর, চেষ্টা তো কর। সেটা বলবো করো। साहेबा निन्ने मिन्ने लाएगा तोरा ये संभालोगा नाजुक वैसे टूट जाता है साहेबा निन्ने मिन्ने लाएगा तोरा ये सजाओगा नाजुक वैसे टूट जाता है। কেমন লাগলো গুব্বুর গান তোমরা অবশ্যই বলবে, ঠিক আছে? তোমরা সবাই বলবে কেমন লেগেছে। বসে জামরুল গাছের ডালে করতো ডাকা ডাকি আমার শৈশবের সকালে, একদিন গেল রে জানি না কোন কোন দূরে ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনদিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনদিন। গুব্বাইয়ের এখন পিজা এসে গেছে, এখন এক্সাইটমেন্টে তাড়াতাড়ি করে খুলছে। নেই, টিস্যু দিয়েছে, আর কি দিয়েছে? টমেটো সস। আচ্ছা, এটা হচ্ছে মেন জিনিসটা। হলো। পারবি না আমি খুলে দেবো? এ বাবা, যেখানে তবে এমনি অনেক কিছুই, লটস অফ চিকেনও আছে, সবই আছে, কিন্তু কেমন খেতে হবে জানি না। দেখ খেয়ে দেখ একটা। ও বাবা, খা, ভাই পুরো চিজ। খাও, কেমন খেতে দেখো। মোটামুটি ভালো খেতে। টেস্ট ঠিক আছে? ভালো। আচ্ছা, গুব্বু তো ভালোই বলছে, দেখি আমিও একটু খেয়ে দেখি। হ্যালো, দেখি আমাকে একটা দে, এখান থেকে আমাকে একটা দে। চল। মশা মশা, দেখ তোর সামনে মশা উঠছে। চলো দেখি আমি একটু খেয়ে। ভালো না, ফোন করিনি, করবো। ভালো, পিৎজাটা ভালো। আমি ভাবি এখান থেকে ইয়ে ব্লিঙ্কিট থেকেও কিছু জিনিস আনিয়ে নিলাম। কালকে তো ব্রেকফাস্টের কিছু নেই, কাল আমার আবার সকালে অফিসও আছে। তো এখানে ব্রেড আনিয়েছি, একটা থামস আপ আনালাম। ফ্রেঞ্চ ফ্রাই গুব্বাই খাবে বললো, তখনই বলেছিল, তো তখন তো অ্যাভেলেবেল ছিল না। একটা ম্যাগি আনিয়ে রাখলাম, কাল সকালবেলা ব্রেকফাস্টে যা খাবে সেটা বানিয়ে দেবো। আর এখানে একটা গুড নাইটের তেল, এটা শেষ হয়ে গেছিলো। হ্যাঁ চলো। আর এই দেখো এখানে বেড বানাচ্ছে এটা, কারণ বেড বানিয়েও এখন এখানে শুয়ে শুয়ে টিভি দেখবো আমরা। আমরা এখন থামস আপ খাচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হলো। ফ্রেঞ্চ ফ্রাই মা ভেজে এনেছিল, অল্প করে ভেজে এনেছিল। আমি একটুখানি রাত্রেবেলা ভাত খাবো ইচ্ছে আছে, অল্প, একদম এক মুঠো। তবে এখন আমার খিদে নেই, আমার এখন অনেকগুলো কাজ, হিলিং হয়নি, কিছু হয়নি, সবই বাকি আছে। এই যে থামস আপ খাচ্ছি। মা বলছি তোর বড় উল্টো পাল্টা খাওয়া। তাহলে উল্টো পাল্টা খাওয়া নয়, টুকটাক টুকটাক তো খেয়েছি। পৌরমীর বাড়িতে একটা পেস্ট্রি খেয়েছি।
গুব্বাই ক্লাসের মেয়েটা বল। আমি ক্লাসের মনিটর। বাবা, ও আর ওর বন্ধু সৌম্যজিৎ পোড়েল, ওরা দুজন হচ্ছে ক্লাসের মনিটর। সবাই ঘুমিয়ে পড়েছে, আজকে গুব্বুও ঘুমিয়ে পড়েছে, কারণ ও সকাল 6টায় উঠেছিল এবং ভিজতে ভিজতে স্কুল গেছে। মানে ওর মা পাপা দুজনেই আর কি আজকে, যেহেতু আজ সকালবেলা তো বৃষ্টি হয়, তো খুবই ক্লান্ত ছিল। তো ও ঘুমিয়ে পড়েছে, মা তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, কারণ মা অনেক সকালবেলা উঠেছে। যদিও মা সকালটা বাড়ি ছিল, কিন্তু তাও বাড়ির ঘরের অনেক কাজকর্ম হয়েছে আর কি। তো আমিও শুতে যাব। তো চলো এবার আমি একটু এই কিউকি সাজবি কাবি বহুতিটা দেখছি, ওটা এখন একটা নেশার মতো হয়ে গেছে। এনিওয়ে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আজকে গুব্বু এসেছিল খেলনা, ওর জন্য একটা খেলনা কিনেছিলাম ফ্রক বলে। তবে খেলনাটা ডিসপুট এসছে, অ্যামাজন থেকে আনিয়েছিলাম, ওটা আবার আজকে রিটার্নের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। কিন্তু আমার টেনশন হচ্ছে, বাড়িতে তো সবসময় আমি বা মা থাকি না। এবার জানি না ওটা কখন আবার নিতে আসবে, নিতে এলে আমরা কেউ থাকবো কি না। দেখাচ্ছে 25-26-এ ওটা রিটার্ন করে আবার ইয়ে করবে, কি বলে, অন্যটা দিয়ে যাবে আর কি। এই যে এই খেলনাটা, এটা না একটা ওই একটা ডিসপিউট এসছে, একদিকের ফ্রকটা একটু ভাঙা এসছে আর কি। তো এটাকে আবার প্যাক করে রেখে দিয়েছি, ওটা ওটা নিতেই এসছিল। মানে ওর তো যেহেতু মা বোন তো পরীক্ষা ছিল বলে ওই জন্য কোনো কিছু এন্টারটেইন করতে বারণ করেছিল। এবার যাহা তো শুনেছে যে পরীক্ষাটা পোস্টপন হয়েছে, যেহেতু বৃষ্টির কারণে ছুটি পড়ে গেছে, ওই জন্য আজকে এসছিল আর কি। তো সেই জন্যই গুব্বু রয়েও গেল, যাই হোক ভালোই হলো, একটা দিন থাকা হলো। দেখো না ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমিয়ে পড়েছে, শুয়েছিল, বইয়ের ফোনটাই দেখছিল। তা আমি ওকে বললাম এসি চালিয়ে দেবো, বললো না তুই আগে আয় তারপর এসি চালাবি। এসি হালকা করে চালিয়ে ঘরটা ঠান্ডা করে বন্ধ করে দেবো। যাই হোক চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। কাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, তো দুদিন হয়ে গেল, তো ব্লগটা আজকে শেষ করব। তো আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, কবে আবার কি ব্লগ করব জানি না, আর কতদিনে বা এডিট করবো সেটাও জানি না, কারণ এখন খুব মানে টু মাচ বিজি হয়ে যাবো আর কি কয়েকদিন পর থেকে। তো সেই অর্থে হয়তো ডেলি বেসিসে ব্লগ হবে কিনা সেটাও বলতে পারছি না। এনিওয়ে চলো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে পুজো কাটাও। সে মতো এই পর্যন্ত, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট, শুভ শারদিয়া।